আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ঢাকা কম্পিউটার ট্রেনিং সেন্টার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো এর আগের ভিডিওতে আমরা দেখছিলাম যে কিভাবে আপনি এক্সেল এর ভিতরে সাব টোটাল শীট তৈরি করবেন। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি এক্সেল এর ভিতরে পিভট টেবিল তৈরি করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো পিভট টেবিল তৈরি করার আগে আমাদের আগে জানতে হবে যে আসলে পিভট টেবিলটা কি কাজ করে এবং কি জন্য এই পিভট টেবিলটা ইউজ করা হয়। তো পিভট টেবিলটা আমরা মূলত কোনো কিছু সার্চ করার জন্য ইউজ করি। যেমন ধরেন আপনি একটা দোকানে কাজ করতেছেন, এখন ওই দোকানে কিন্তু অনেক রকমের পণ্য সেল হয়, মানে অনেক রকমের লাইট, ধরেন এটা আপনার ইলেকট্রনিক দোকানে আপনি কাজ করতেছেন। এখন ইলেকট্রনিক দোকানে কি কি থাকে? লাইট থাকে, টিভি থাকে, এরকম, মানে টিভি একটু অন্য হয়, মানে এরকম অনেক অনেক কিছু থাকে। এখন ওইগুলা কি সেল হয়, সেল হওয়ার পর ওইটাকে আপনার এক্সেল শিটের ভিতর নোট করা হয়। এখন ধরেন আপনি এগুলোকে নোট করছেন, এখন আপনাকে বলছে যে ধরেন একদিন আপনাকে আপনার বস এসে বলছে যে এই এরিয়াতে কি বিক্রি হয়েছে সেটা আপনাকে বের করে দেখাইতে বলছে। অথবা ধরেন আপনি একটা প্রোডাক্টের নাম বলছে যে আপনি যেগুলো লিস্ট করে রাখছেন এইগুলোর ভিতর থেকে যে আপনার ধরেন লাইটটা কোথায় বিক্রি হয়েছে সেটা আপনাকে বের করতে বলছে আর কি। এখন ওইখানে তো লিস্ট থাকে অনেক রকমের, মানে আমাদের অনেক রকমের পণ্য থাকে। তো তো ধরেন 500-600 লিস্ট এখানে থাকে। এখন 500-600 লিস্টের ভিতর থেকে যদি আপনি একটা পণ্য বের করতে চান তাহলে ওইটা কিন্তু আপনার জন্য অনেকটাই ঝামেলাদায়ক, মানে মানে ওটা বের করা কিন্তু অনেকটাই ঝামেলা হয়ে যায়, মানে খুঁজে বের করা অনেক সময়ের ব্যাপার হয়। তো ওইটার ক্ষেত্রে মানে অনেক ইজিতে আপনি, মানে যদি শর্টকাটে আপনি বের করতে চান তাহলে আমরা কি মূলত পিভট টেবিলটা ইউজ করে থাকি। পিভট টেবিলের মাধ্যমে আমরা অনেক লিস্টের ভিতর থেকে একটা পণ্য অথবা একটা যে নির্দিষ্ট বিষয়গুলোকে সার্চ করে বের করতে পারি। তো এটাই মূলত হচ্ছে পিভট টেবিলের কাজ। তো পিভট টেবিলটা করার জন্য আমরা পিভট টেবিল আপনি যে কোনো শীট দ্বারা করতে পারবেন। আমি জাস্ট নর্মালি একটা শীট আমি এখান থেকে সাজাইতেছি, তারপর আমি এখান থেকে ভিডিওটা ওপেন করতেছি। তো এখান থেকে দেখতে পারতেছেন আমি কিন্তু আমাদের পিভট টেবিলটা এখান থেকে সাজায় ফেলছি। তো এখানে আমি কি কি দিছি একটু আমি আপনাকে দেখাই, মানে একটু বলে দিতেছি। যেমন এখানে দেখেন আমি প্রথমে কি দিছি, প্রোডাক্ট নেম। প্রোডাক্ট নেম হচ্ছে আমি কি কি প্রোডাক্ট সেল করছি সেগুলো আমি এখান থেকে নোট করছি। তারপর এখান থেকে রেট দিছি, এক একটা প্রোডাক্ট কত করে আমরা এখান থেকে সেল করছি সেগুলো দিছি আমার নিজের মতো করে দিছি এখানে। আর কেউ আবার এখান থেকে ধরে না যে এটার পণ্য এত এত হয় কিভাবে, এগুলো কিন্তু আমি দিই নাই। আমি জাস্ট নর্মালি একটা এখান থেকে আন্দাজ করে দিয়ে দিছি। তো এখানে কি আছে, কোয়ান্টিটি, মানে কত পিস সেল হয়েছে সেটা কিন্তু এখান থেকে আমি দিয়ে দিছি। এরপরে আছে কি আমাদের এখান থেকে টোটাল, মানে এখানে কতগুলো, এই যে আপনাদের যে 20টা টোটাল সেল হয়েছে এই 20টার প্রাইস হচ্ছে এখানে বের করা হয়েছে, মানে টোটাল টাকা এখানে বের করা হয়েছে। এরপর এখানে আছে হচ্ছে কি এরিয়া। এরিয়া হচ্ছে কি আপনার কিসের কাজ করে, যে আপনার কোথায় সেল হয়েছে সেটা এখানে দিলাম। মানে এখানে মোটামুটি একটা ছোট একটা শীট আমি তৈরি করছি আপনাদেরকে বোঝানোর জন্য। আর এটা যখন আপনি করতে চাবেন, মানে দোকানে করলে কিন্তু অনেক রকমের লিস্ট থাকে। এখান থেকে যদি আপনি এখন যদি আপনাকে বলে যে কিবোর্ডটা কোথায় বিক্রি হয়েছে সেটা আপনাকে বের করে দেখাইতে বলছে। নর্মালি তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে কিবোর্ড এত করে বিক্রি হয়েছে। তো এই বিষয়টা যদি আপনার 500-600 লিস্টের ভিতরে হইতো তাহলে বিষয়টা কিন্তু আপনার জন্য টাফ হয়ে যেত অনেকটা, মানে বের করতে কিন্তু অনেকটাই ঝামেলাদায়ক এরকম হইতো। তো এটার কারণে আপনি চাইলে পিভট টেবিলটা ইউজ করতে পারেন। মানে পিভট টেবিলের মাধ্যমে আমরা এই অনেকগুলা লিস্টের ভিতর থেকে একটা প্রোডাক্ট অথবা একটা নির্দিষ্ট একটা বিষয় আমরা সার্চ করে বের করতে পারি। তো এখন আমি এটা দ্বারাই করব, আপনারা চাইলে অন্য আরো কিছু অ্যাড করতে পারেন, ওটা হচ্ছে আপনার নিজের উপর ডিপেন্ড করে। আমি আপনাকে দেখাই দিব যে জাস্ট এটা কিভাবে বের করা হয়, আপনি কোথায় কোনটা বসে আপনি এই ভিডিওর লাস্ট পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন। তো আমাদের এখন কি করতে পারি, আমরা আমাদের তো লিস্ট কিন্তু সাজানো শেষ। এখন লিস্ট সাজানোর পরে আপনি আর কি করতে হবে, এই টাইটেল ভাগ থেকে শুরু করে এখান থেকে ফুল টেবিলটা সিলেক্ট করতে হবে। করার পরে এখান থেকে আপনি যাবেন কোথায়, এই যে কর্নারে আপনার ইনসার্ট লেখা আছে, তো ইনসার্টে যাবেন। ইনসার্ট থেকে এখানে লেখা হচ্ছে পিভট টেবিল। তো এই পিভট টেবিলের উপর প্রেস করতে হবে। আর এইখান থেকে আপনার আর কিচ্ছু করতে হবে না, এখান থেকে জাস্ট হচ্ছে আপনি ওকে প্রেস করবেন। যেহেতু আপনি এটাকে এরিয়াটা সিলেক্ট করে দিয়েছেন তো এই এরিয়াটা অলরেডি আপনার এখান থেকে ধরে নিছে, এখানে এরপর আর কিছু করতেই হবে না আপনার। জাস্ট এখান থেকে আপনি কি করবেন, ওকে একটা প্রেস, তাহলে হচ্ছে কি আপনার এরকম একটা অপশন চলে আসবে। আর আপনার কিন্তু মেইন শিটের কোনো ক্ষতি হয় না এখনো, মেইন শিট কিন্তু এখানে একটা আছে যে শিট 1-এ আছে। তো আমাদের এটা কিন্তু 2 নাম্বার, মানে আরেকটা আলাদা একটা শিটের ভিতর ওপেন হয়ে যাবে। তো এখন আপনার যেটা করণীয়, এখন আপনার কি করতে হবে দেখেন, এই যে কর্নারে একটা বিষয় দেখতে পারতেছেন যে আমাদের প্রোডাক্ট নেম, রেট, কোয়ান্টিটি, টোটাল আর হচ্ছে এরিয়া, মানে আমরা যা যা দিয়েছি সবগুলো কিন্তু এখানে শো করতেছে। এখন এখানে কিন্তু কয়েকটা পয়েন্ট দেওয়া আছে, ফিল্টার, কলাম, তারপর রো, তারপর হচ্ছে ভ্যালু। এই চারটাই হচ্ছে আপনার মূলত কাজ। এখান থেকে আমি প্রথমে বুঝাই ফিল্টার।
আপনি ফিল্টারে কোন অপশনগুলো রাখবেন, যেগুলো হচ্ছে আপনি সার্চ করতে যাচ্ছেন সেগুলো হচ্ছে ফিল্টারের ভিতর রাখবেন। বুঝতে পারছেন ব্যাপারটা? তো এখান থেকে ফিল্টারে যেগুলো রাখবেন মানে সার্চ করবেন, যেমন আমি যাচ্ছি এখান থেকে প্রোডাক্ট নেমটা আমি সার্চ করব। প্রোডাক্ট নেম ধরেন আমাকে বলছে হচ্ছে মাউস কোথায় বিক্রি হচ্ছে সেটা বের করে দেখাইতে বলছে, তো মাউসটা আসলে প্রোডাক্ট নেমের ভিতরে পড়ছে। তো আমি কি করবো, এখান থেকে প্রোডাক্ট নেমটাকে ধরে এখানে ফিল্টারের ভিতরে রেখে দিলাম। রাখার পরে এখান থেকে রেট, এখন রেটটা একটু পরে আমি এখান থেকে দিতেছি। এখান থেকে আমরা যাচ্ছি রেটটাকে যেন আমাদের পাশাপাশি একটা ভ্যালু আকারে ক্রিয়েট হয়। আচ্ছা, এখান থেকে আমি একটু রেটটা দেওয়ার আগে এরিয়াটা আগে দিয়ে দিই। এরিয়াটা আমরা যাচ্ছি এখান থেকে রো লেভেলে রাখবো। এখন কথা হচ্ছে রো লেভেলে আমরা কেন রাখবো এখান থেকে? তো রো লেভেলে রাখার মূল কারণটা হচ্ছে আপনার এখানে কিন্তু রো লেভেল এবং কলাম লেভেল দুইটাই কিন্তু সেম। রো লেভেলে রাখলে আপনার এই যে পিভট টেবিল যেটা আছে এটা কিন্তু এইভাবে আসবে, উপর থেকে নিচে এরকম আসবে। উপর থেকে নিচে বলতে আপনার পাশাপাশি এরকম আর কি আসবে। আর যেগুলো আপনি যাচ্ছেন আর কি উপর থেকে নিচে সাজাবেন সেগুলো হচ্ছে আপনি কলাম লেভেলে রাখতে পারেন। মানে এটা এতটুকু ডিফারেন্ট আসলে। এখন আমি চাচ্ছি রেটটাকে আমাদের এই যে প্রোডাক্ট এরিয়ার পাশাপাশি আমি একটা ভ্যালু আকারে ক্রিয়েট করব। তো এটা যদি আমি চাই, এখন যদি এটাকে আমি যদি ধরে এরিয়াতে রাখি, মানে এরিয়া যেখানে রাখছি রো লেভেলে, এখানে যদি আমি রাখি তাহলে দেখেন এটা শুধু আপনার এ কলামে আসবে। তো আমরা যাচ্ছি হচ্ছে এটা যেন বি কলামে আসে, পাশাপাশি একটা ভ্যালু আকারে ক্রিয়েট হয়। তো এইটা করার জন্য আমাদের কি করতে হবে, এই রেটটাকে ধরে এখানে একটা ভ্যালু অপশন আছে, তো ভ্যালু অপশনের ভিতরে আপনি ছেড়ে দিবেন। এবার দেখেন এটা হচ্ছে কি আমাদের এখানে কিন্তু আপনার এইভাবে সাজাইছে, মানে একটা ভ্যালু আকারে ক্রিয়েট হয়ে গেছে। তো আমি এখান থেকে কোয়ান্টিটিটাকেও ধরে এখানে ভ্যালুর ভিতরে রাখবো, আর টোটালটাকে ধরে হচ্ছে ভ্যালুর ভিতরে রেখে দিব। তাহলে কি আমাদের এটা পাশাপাশি একটা ভ্যালু আকারে ক্রিয়েট হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। তো এতটুকু হচ্ছে এই মানে জাস্ট সাজানোর কাজ। এখন হচ্ছে আমাদের মূল কাজটা, যে আমরা সার্চ করে বের করব। আমাদেরকে কি বলছে, মাউস কোথায় বিক্রি হচ্ছে সেটা বের করতে বলছে। এখানে তো সবগুলা লিস্ট আছে, মাউস শুধু মাউস না, এখানে সবগুলা লিস্ট আছে। তো এখন আমাদের শুধু মাউসটা বের করার জন্য আমরা কি করতে পারি, আমরা এখানে এই প্রোডাক্ট নেমটা কোথায় রাখছিলাম, রিপোর্ট ফিল্টারে রাখছিলাম, সরি ফিল্টারে। তো ফিল্টার রাখার জন্য আমাদের এটা কিন্তু এই যে উপরে চলে আসছে, এবং উপরে যে আপনার ইয়াটা আছে, যে একটা সার্চ বারের মতো আছে, যে আপনার অলের পাশে কিন্তু একটা অ্যারো আছে। তো এই অ্যারোতে প্রেস করলে, আপনি অ্যারোতে প্রেস করার পর এখানে সিলেক্ট মাল্টিপল আইটেম এটা টিক মার্ক করে দিবেন। তারপর এখান থেকে সিলেক্ট অলটা উঠাই দিতে হবে। এখন এখান থেকে আপনি কোন বিষয়টা সার্চ করবেন, আমি চাচ্ছি এখান থেকে মাউসটা সার্চ করব। তো মাউসটাকে সিলেক্ট করে এখান থেকে ওকে প্রেস করব। ওকে প্রেস করার পর দেখেন আমাদের মাউসটা কোথায় বিক্রি হয়েছে, গুলশানে। গুলশানে বিক্রি হয়েছে, এবং কত করে বিক্রি হয়েছে, 500 করে, 500 টাকা করে রেট ধরছে। 20টা বিক্রি হয়েছে, টোটাল 10,000 টাকা। এখানে এটাই হচ্ছে কি আপনার এভাবে বের করতে পারেন। এখন যদি আপনাকে মাল্টিপল চয়েস দেয়, যে আপনার কয়েকটা একসাথে বের করতে বসে এরকম কিছু একটা, তো তখন আপনি কি করতে পারেন, যে আপনার মাউসে প্রেস, এখানে প্রেস করে আপনি যে কয়টা বলছে, যে কয়টা জায়গার নাম বলছে, ওই কয়টা জায়গার নামটা এখানে আপনি সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে ওকে, মানে জায়গার নাম বলতে আপনার প্রোডাক্ট নেমগুলো এখানে সিলেক্ট করে দিবেন। তারপর এখানে ওকে প্রেস করেন। এখন ওই 3টা প্রোডাক্ট কোথায় কোথায় বিক্রি হয়েছে সবগুলো কিন্তু এখানে বের হয়ে গেছে, যে আমাদের বাড্ডাতে বিক্রি হয়েছে, গুলশানে বিক্রি হয়েছে, মিরপুরে বিক্রি হয়েছে, এবং টোটাল প্রাইসটা সহ কিন্তু এখানে বের হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। এইটাই মূলত হচ্ছে কি আমাদের পিভট টেবিলের কাজ। আর এখানে আরেকটা বিষয় আছে, দেখেন এখানেও কিন্তু রো লেভেলের পাশাপাশি কিন্তু একটা লেভেল আছে, যে আপনার রো লেভেলের পাশাপাশি কিন্তু একটা অ্যারো আছে। তো এই অ্যারোর কাজটা হচ্ছে কি, যেমন ধরেন আপনি এখান থেকে চাচ্ছেন যে একটা বিষয়, মানে সবগুলাই বের করবেন, জাস্ট একটা বিষয় এখান থেকে বাদ দিবেন, যে আপনার ওই এরিয়াটায় কোনো কোনো কিছু যেন না আসে। যেমন না, আমি বাড্ডা এরিয়াটা কভার করবোই না, এটা পরে কভার করবো, এটা জাস্ট ওকে ওকে প্রেস করেন। তাহলে যদি কোনো কিছু যদি বাড্ডাতে থাকে তো ওইটা কিন্তু এখানে আসবে না। আশা করি বুঝতে পারছেন। তো আমি এটা জাস্ট সিলেক্ট অল উঠে দিয়ে দিই, তারপর ওকে প্রেস করি। এটাই মূলত হচ্ছে কি আমাদের পিভট টেবিলের কাজ। বুঝতে পারছেন ব্যাপারটা? আর যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা আমাদের স্টপ করে করে অথবা আপনি আবার রিপিট করে দেখতে পারেন, তাহলে আপনি এটা ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। তো আজকের মতো এতটুকুই। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো দেখাবো না কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড আল্লাহ হাফেজ।